আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কিছু জানার ইচ্ছা ছিল আপনার কাছে। আচ্ছা বলো দেখি বাবা। আমার জানার ইচ্ছা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয় কেন? শোনো বাবা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন মানুষকে সত্যের পথের সন্ধান দেওয়ার জন্য। এক নবীর চিরধানের পর মানুষ যখন হিদায়াতের আলো থেকে দূরে সরে গোমরাহির অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখন পরবর্তী নবীর আবির্ভাবের প্রয়োজন হয়েছে পথ ভোলা মানুষকে পুনরায় সঠিক পথের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে। এভাবেই সময় ও অবস্থার পরিবর্তনের সাথে সাথে নবীগণের শিক্ষা পদ্ধতি বিভিন্ন হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী নবীর শিক্ষা পদ্ধতি পরবর্তী নবীর উম্মতের জন্য যুগ উপযোগী না হওয়ায় তা সংস্কার করে পরবর্তী নবীর শিক্ষা পদ্ধতি তরিকা কায়েম হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত মুক্তিগামী মানুষের জন্য তার শিক্ষা পদ্ধতি বলবৎ থাকবে। এজন্যই তাকে হায়াতুন নবী বলা হয়। আর হায়াতুন নবী যথার্থ বলতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনবিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়াকুলুনা মিন দারিন ইলা দার। এই কথার অর্থ, আল্লাহ রাসূল এই কথার অর্থ বলেছেন, আল্লাহর নবীগণ কখনো মৃত্যুবরণ করে না, বরং তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র। তাফসিরে কাবির নবম খণ্ড পৃষ্ঠা 5967। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল কালের সকল স্থানের সকল সৃষ্টির জন্য রহমত। তিনি হায়াতুন নবী বলেই কুল কায়নাতের সকলের জন্য রহমত। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এ কথার অর্থ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। সূরা আল মাইদা আয়াত 107। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী বলেই তিনি সকল মানুষের কর্মের সাক্ষী। দুনিয়ার কোনো আদালতে এমন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় না যে সাক্ষী ঘটনার সময় অনুপস্থিত ছিল কিংবা যে ঘটনার প্রত্যক্ষদর্শী নয়। তদ্রূপ মহান আল্লাহ সকল নবী ও রাসূলের ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা, সতর্ককারী ও সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আইহুয়ান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া
মুবাশশিরাও ওয়া নাযীরাও। এ কথার অর্থ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি তো আপনাকে সাক্ষী রূপে, সুসংবাদদাতা রূপে ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সূরা আল আহজাব আয়াত ৪৫। খুবই ভালো লাগলো আপনার এই কথাগুলো, হাদিস এবং কোরআন তাফসীর থেকে আপনি দিয়েছেন, খুব ভালো লেগেছে। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।